হালকা চালু মাখা ডাল, এখানে মাছ আর কালকে বড়িটা, হ্যাঁ বরের খাবার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে একটু একটু দু পা এক পা করে এগিয়ে যাচ্ছি। আশা করি আগামী দিনও যেন তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে পারবো। তোমাদের উপরে ভরসা আশা সব কিছু আমার আছে, তোমরা আমাকে কখনো নিরাশ করবে না। তো শিবানীর ছোট্ট ব্লগে আজকে শুরু করেছে শিবানী। দেখো সারাদিন কী করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে অনেকগুলো জামা কাপড় কেচেছি, আজকে চান করার আগেই জামা প্যান্ট কেচেছি। তো জামা প্যান্টগুলো এখন মেলে নিচ্ছি, তারপরে যাব হচ্ছে বাজার। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। শরীরটা ভালো না থাকলেও মনটা কিন্তু একদম তরতাজা আছে, বুঝেছো। সকালবেলায় আজকের চান করার আগে জামা কাপড়গুলো কেচেছি মানে সকালে বর তখনই বলে গেল কি গো আমার জামা প্যান্টটা একটু কেচে দে, হাতে ব্যথা। ওই জন্য বলতে ঠিক একটা হয় না, বললাম হ্যাঁ কেন কাচবো না, কেচে দেবো, তুমি আগে রেখে যাও। তো রেখে গেছিলো, একটু গরম জল করলাম, ঠান্ডা জলে কাচিনি, কেন অত শরীরে নেই। গরম জল দিয়ে বাবা, জলের ওখানেও এক ফোঁটা যদি জল পড়ে সাথে সাথে আবার পাইপ নিয়ে নেওয়ার ব্যাপার থাকে, বুঝেছো। কাকির সাথে দেখা হয়েছে, তারা কথা বলেনি, কথা বলবেই, তাই তোমাদের সাথে পরে বলি। কথা বললাম ওই যে যাদের বিয়ে বাড়ি গেছিলাম, আর সেই কাকি দেখা হলেই কথা বলে, ওই জন্য বন্ধ করে দিলাম। মন্দির পরিষ্কার করছে। আর আমি আজকে শাড়ি পরেছি, রোজই চুড়িদার পরে, একই চুড়িদার পরে তোমাদের সামনে আসি বাজারে যাওয়ার সময়, ওই জন্য আজকের এই যে শাড়ি পরা অবস্থায় আসলাম আর কি, বুঝেছ। আর কথাটা সকালের দিকে প্রথম দিকে কথাটা জানো ওই আসতে হয়, জোরে হয় না, স্পিডে বেরোয় না। সকালে এত কাজ থাকে যে তখন হাঁপিয়ে পড়ি, তখন আর স্পিড চাইলেও গলা দিয়ে আর স্পিড বেরোয় না, জোর বেরোয় না, তখন আসতে হয়ে যায় ধীম গতি। যেমন এখন পাগুলো ব্যথা করছে, মনে হয় হাতির পায়ের মতো ভারী ভারী, এক একটা পা ফেলছি মনে হয় প্রচণ্ড কষ্ট, এরকম ব্যাপার। তো যাচ্ছি 9:15 অলরেডি বাজে, যেতে যেতে ওখানে অনেকটা টাইম হবে। তো যদিও রবিবার দিন মাছ দেরিতে আসে, ওখানে 8:30টার পরে আসে। আর ওই 8:30টার সময় না সবাই যারা কাজে যাওয়ার থাকে প্রচুর হয়, কি বলে, ভিড়। তখন কিছু বলা যায় না, কিছু চাওয়া যায় না, সামনে একজন এক চোখ দেখাচ্ছে। আর ওই জন্য তখন ওই মুহূর্তে যাই না, একটু পরে যাই, ওই ভিড়টা যেন একটু কমলে তারপর যাই। তো ঘরে চা পাতা নেই, চা পাতা বারণ। সামনের দোকানটাতে কালকে তোমরা দেখালাম বন্ধ ছিল, আজকেও দেখছি বন্ধ, খোলেই নি। তো দেখা যাক, রাস্তা এসে গেছে আর আমার হাতও ব্যথা করছে, পরে কথা বলি। প্রচুর ভিড়, এত ভিড় যে বলার কথা না। তারপরে বাজারে বেরিয়েছি অনেকক্ষণ আগে, সেখানে ওই গঙ্গানগরের মুখে জমির জন্য কথা বললাম। এই কদিন আগেও মাঠের নিচে জমি এই মুহূর্তে বাড়ি করতে পারবে না, 3 লাখ টাকা ছিল, ভোট গেল 4 লাখ করে ফেলেছে, ভাবতে পারো। তাও বললো তুই নে মনা, তোকে যে জমিটা দেবে সেই জমিটাই তুই পাবি, আর যদি নাও তোকে জমি দালাল দেয়, একটা রেকর্ড আছে, বুক খুলিয়ে বলতে পারি যে তোকে টাকা রিটার্ন ফেরত দেবে। আমি বললাম ভেবে দেখেছো কত খরচা পড়বে? অনেক খরচা, এত খরচা অসম্ভব। ধার দেনা করে বললো তুই অ্যাডভান্স করে রাখ, তারপর দেখবি চাপে চাপে জোগাড় হবে। কে দেবে? কোথা থেকে জোগাড় হবে বলো? সোনা দানা নেই, বাপের বাড়ির সাপোর্ট নেই। লোকের কি সুন্দর বাপের বাড়ির সাপোর্ট থাকে, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে দেয় বাপের বাড়ি থেকে। আমায় কে দেবে বলো তো? তার কাছে চাইবো আর কে দেবে? খরচা বলতে লোন বছরে বছরে তুলে, তারপর তো জানি না কপালে কি আছে। চলো সাথে থাকো। মাছ নিয়ে চলে আসার সময় চলে গেছিলাম একটু ওষুধের দোকানে। দেখো এখানে ক্যামেরাটা লম্বালম্বি করে হয়েছে, আর দাঁড়িয়ে আছে একটু ওষুধ নেবো। কেন বিগত বেশ কিছুদিন ধরে বরের শরীরটা কিছুতে ভালো হচ্ছে না, ডাক্তার তো দেখাতে পাচ্ছি না, ওষুধের দোকান থেকে বলেই ওষুধ নিয়ে যাচ্ছি। মাছ নিলাম, মাছের দোকানে আজকে বাকি এই যে পয়সা, একটু মাছের দাম আজকে বেশি, একটু মাথাটা নিলাম মাছের, তার সাথে ওষুধ নিলাম। ওষুধ প্রচুর গা হাত পা ব্যথা, ওষুধ মনে হয় আমাদের ঘর ছাড়বে না। ওষুধ আর উকিল, এই দুটো জিনিসই আমার ঘরে এসে বসেছে, ও আর এই ঘর থেকে আমার বেরোবে না। আর আমার কোনো উন্নতি কিচ্ছু হবে না, হাজার হাত পা মারি, চেষ্টা করি, কিচ্ছু হবে না। যতই হাত পা ছটকাও, দুপুরবেলা না চাইলে আর কিছু হয়? সেরকম হাত পা যতই আমরা চেষ্টা করি, কাজ করি, না খেয়ে দিন কাটাই, যাই করি, উকিল আর ওষুধ এই দুটো ঘরে ঢুকেছে মানে আমাদের আর কোনো আয় উন্নতি নেই।
তারপর চলে এসেছি দেখো এখানে মাছ কাটতে, আর মাছটা কেটে নেবো। আর আমি বাজার থেকে মাছ কেটে আনি না, তোমরা জানো আমি বাড়িতে মাছ কাটি। মাছ কাটতে আমি ভালোবাসি, ভালো মন্দ জানি না, তবে বাজার থেকে কাটি না কেন, বেশি পরিমাণে মাছ তো নিতে পারি না। ওই যেইটুকু মাছ নিই 250-300 গ্রাম, সেটা বাড়িতে নিয়ে এসে মনের মতো মানে মন করে একটু পিস করি। আজকে ছেলেকে একটু বড় দিই, কেন পড়াশোনা করে, ওর একটু দরকার, আর ও মাছটা ভালোবাসে। তারপরে একটু বড় সাইজটা বরকে দিই। আর আমার ঘরে মেয়ে বউদের মনে হয় এরকমই হয়, মেয়েদের থেকে বেশি বউদের মনে হয় অনেক দায়িত্ব কর্তব্য থাকে, তাই না? অনেক বউরাই আছে যারা সমান পরিমাণে হয়তো মানে পাশে বসে খেতে পারে, তাদের সে সামর্থ্য আছে, কিন্তু আমাদের মতো ঘরে সেই সামর্থ্য নেই। আমাদের ওই একটু মেয়ে বউদের একটু ছোটোই পিস খেতে হয়, জানো তো। মাছের প্লাস্টিকটা রেখেছি, বাবা কাকে দেখে কুকুর ভয়া ভয়া করছে। হ্যাঁ হ্যাঁ, সারাদিন শুধু ভ্যাদ ভ্যাদ করতেই থাকে কাউকে দেখলেই। তোমাদের সব কথা বলি, আগেও সব কথা বলবো, আজকে তো তোমাদের বললাম। এই কদিন ধরে, এর আগেও তোমাদের বলেছিলাম, সোনালি দিদিভাই বলেছিল, দিদিভাই যদি ওরকম কিছু হয় যে অল্প কিছু টাকা দিয়ে তুমি বাড়িঘর করতে পারবা, জমিটা পাবে, তাহলে তুমি নিয়ে নাও, তাহলে তোমার অনেকটা নিশ্চিন্ত হবে। আমরাও তাই ভেবে মানে চিন্তা ভাবনা করি বা ভেবেছি। কেন বলো তো, যদি নিতে পারি তো নিতে পারলে একদিকে কি সুবিধা হবে বলো তো, মাথা থেকে অনেক বোঝা কমবে। আর যে টাকা আমাকে ঘর ভাড়া দিতে হবে, সেই টাকা দিয়ে যদি মোটামুটি একটা ঘর করতে পারি, তাহলে সেই টাকাটা দিয়ে আমার মানে দেনাটা শোধ হবে আর কি, জমিও হলো আর দেনাও হলো। তবে এখন কিছু করে উঠতে পারছি না, ছেলের পড়াশোনা অনেক কিছু আছে, সেই খরচাপাতি সেগুলো মাথায় রাখতে হবে। আর এগুলো সব করতে করতে বাসনগুলো বাইরে রেখে দিয়েছি, আর এখানে গ্যাসটা মুছতে চলে এসেছি। এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরা আছে, খুব অসুবিধা হচ্ছে, তো এক হাতে ক্যামেরা ধরে হবে না। ছেলে চলে গেছে পড়তে, ছেলে একটু পরে চলে আসবে। তো বলতে বলতে তখনই ছেলে চলে এসেছিলো, আর আমি এখানে দেখো এই মানে এখানে ক্যামেরা করছি, আর মানে ক্যামেরা করে দিচ্ছে, আর আমি কথা বলছি। ছেলেও বলছে, আমি এখানে ছেলের সাথে আমি সবাই একসাথে থাকি যখন না, তখন একটু ইয়ার্কি মজা হাসি এরকম করি আর কি। তো কি ওই মুহূর্তে কি বলছিলাম আমার ঠিক মনে নেই, তবে মজার কথাই বলছিলাম ছেলেকে। ছেলের একটু মানে কি বলো তো, কটা বন্ধু আছে পড়ার ওখানে, কটা বান্ধবী আছে, এইসব কথাই জিজ্ঞাসা করছিলাম। তো ছেলে বলছিল তুমি পারো বটে। মাকেও জিজ্ঞাসা করছি, কেন, আমি তোর বন্ধুর মতো, আমাকে বলতেই পারিস কটা বান্ধবী আছে। আমি বলছি ওই বান্ধবীটা তো সুন্দর। কেন, হোয়াটসঅ্যাপে অনেক সময় স্ট্যাটাস আছে না, তখন ওইটা দেখি, ওই জন্য বলি যে তুমি ওরকম বলো না তো, কে কোথা থেকে শুনতে পাবে, তখন আবার কি ভাববে। তো জীবনটাই মজা করার জীবন। তারপরে এখানে দেখো ছেলের জন্য পেঁয়াজ কেটে দিয়েছি, আর শশা টশা তো নেই, ছেলে খাবে মুড়ি, আর আমিও একটু খাবো। আর ওর বড় বড় দেখো গরম গোটা উঠে গেছে গায়ে, মানে এত গরম পড়েছে, আর প্রচুর গরম লাগে ওর, জানো তো। এখন যাব রান্না করতে, চুলটা খুলে দুটো শর্ট করল, মন মেজাজটা খারাপ। শর্ট করতে করতে সত্যি না, আমার না ওই চোখে জল আমার লাগে না, গ্লিসারিন লাগে না, চোখে জল আমার এমনি অরিজিনালি চলে আসে মনের কষ্ট থেকে, জানো তো। সবাই তখন আজকে জমির কথা যখন দাদাদের বলছিলাম, বললো যে কিছু আর হলো না, না ওগুলো বললাম যে না। তো এখন মাছের ঝোল, ডাল, আলু সেদ্ধ, পটল ভাজাটা করবো, আর কিছু করবো না। প্রচুর গরম লাগছে, রাতে ইচ্ছা করছে একটু কাবলি ছোলা আর পরোটা খেতে, তো জানি না, এখন আনা হয়নি। চা পাতার প্যাকেট এনেছি, কাবলি ছোলা আনা হয়নি, পাখাটা শাসা করবে, দাঁড়াও। তারপর দেখো চলে এসেছি, এখানে রান্না বান্না করা হবে, সে কি করব না করব সেগুলো। একটু ডাল সেদ্ধ করেছি আর কি, একটু আম দিয়ে ডাল করব, মুসুর ডাল করবো। আর মুসুর ডাল আম দিয়ে খেতে আমার খুব ভীষণ ভালো লাগে কিন্তু, জানো তো। ডালটা সেদ্ধ করে নিয়েছি লঙ্কা দিয়ে, এবার আমটা সেদ্ধ করব কুকারে। তার কারণ হচ্ছে একটা সিটি মারলে হবে, আর কড়াইতে সেদ্ধ করলে অনেকটা লাগবে। আম সেদ্ধ করলে কুকারে একদিকে কি সুবিধা বলো, আমি ডালেও দিয়ে দিতে পারবো, আর আমি বরের শরবত করার জন্য রাখবো। শুধু বর তো খায় না, আমরা সবাই খাই। তবে ঠান্ডা জল এনে বেশ কদিন শরবত খাওয়া হচ্ছিলো, বরেরও ঠান্ডা লেগেছে, সেজন্য এখন শরবতটা মানে ঠান্ডা জলটা আনা বন্ধ। আর এই ভোট গেল তবে থেকেই বন্ধ করা আছে, কেন ভোটের সময় আর এখন আর বাইরে বেরোতে মানে দিই না আর কি ছেলেকে। কেন কোথায় কি ঝুট ঝামেলা অশান্তি কি পড়ে না পড়ে তার ঠিক নেই। তো আমি দেখো এখানে জলটা দেখো ওই বালতিতে ঢেলে নিলাম, আর এখানে ডালের মধ্যেও দিয়ে দিলাম। তারপর বললাম যে বাবা একটু চাল মেপে দে, ছেলে চাল মেপে দিচ্ছে। তো ও যখন বাড়ি থাকে না, তখন আমার টুকিটাকি অনেক কাজ করে, সবজিটা, এই চালটা মেপে দেওয়াটা, জামা কাপড় তুলে দেওয়াটা, ঘরটা একটু টুকিটাকি করে দেয়। আর যখন ও থাকে না বা পড়তে চলে যায়, তখন আমার না মানে কেমন ফাঁকা ফাঁকা লাগে, আর ভালোও লাগে না, কেমন লাগে। আজকে এই পুরো গোটা আমটাই মানে সেদ্ধ করবো আর কি, এখনও কেটে উঠতে পারিনি, কাটছি। আর কড়াইতে ওখানে তেল বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো। আর সব থেকে জানো তো খারাপ কাজ রান্নার মধ্যে আমার এটাই লাগে, মাছ ভাজা। আমি ভালোবাসি না মাছ ভাজতে আর কি, তবু কী করবো, খেতে গেলে তো ভাজতেই হবে, মানে রান্না করতেই হবে, তাই না। আর মাছটা আজকাল আমার একদমই ভালো লাগে না, আর আমি নিজের হাতে রান্না করলে খেতে পারি না। ও হ্যাঁ, তোমাদের বলা হয়নি, কদিন হলো রিয়া মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে, বললো যে দিদিভাই তোমার এত শরীর খারাপ, তো তুমি এসে তো দুদিন আমার কাছে থেকে যেতে পারো। সত্যি কথা বলতে কি বলো, সবার বাড়িতে গেলেই হবে না, খালি হাতে যেতে পারবো না, একটা নিজেদেরও খরচা আছে। তারপরে কি বলো তো, আমি কাউকে আমার
আমার বাড়িতে ডেকে 2 দিন রাখতে পারবো না, তো আমি কি করে কারোর বাড়িতে যাব বলো? নিজেরও তো খারাপ লাগার বিষয় আছে, তাই না? তো এখানে মাছের নুন হলুদ লাগাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো মাছটা ঝটপট করে ভেজে নিই, তারপরে কি সবজি কাটবো সেটাও তোমাদের বলবো। এই যে মাছ ভাজতে নিয়েছি। আর একটা কথা, বেশ কদিন হলো নীলা দিদিভাইয়ের কোনো খবর পাই না। মানে মাসিমা কেমন আছে, দিদিভাই কেমন আছো, ডলি বোন কেমন আছো, ডলি দিদিভাই কেমন আছে। তারপরে অনেকেই কমেন্ট করো, কেতকি দিদিভাই বলেছে শিবানী তুমি পুরানোদের ভুলে যেও না। তো সত্যি কথা বলতে তোমাকে আমি ভুলি না, কেন তুমি সেই তবেকার আমার দিদিভাই, যবে থেকে আমি ক্যামেরা ধরতে শিখেছি আর কি। তো যাকগে, তোমরা কেউ খারাপ ভেবো না। কেন বলো তো, সবার নাম নিয়ে উঠতে পারি না বা মনে থাকে না। অনেকেই আছে যারা নতুন নতুন দিদিভাইরা যারা আমাকে কমেন্ট করেছো বা করো, প্রতিনিয়ত করো, তো তাদেরও সব সময় আমি নাম মনে রাখতে পারি না আর কি, সেজন্য আমায় ক্ষমা করো। যারা অনেক দিন ধরে আছে তাদেরই নামটা আমার মনে থাকে। এরকমও কোনো ব্যাপার নেই কি যারা আমাকে 1 দিন হোক 2 দিন হোক যে আমার সাহায্য করেছে তাদের নামটাই আমি মনে রাখি, সেটা কিন্তু না। আমি কিন্তু সবাইকেই ভালোবাসি তোমাদের। কেউ কেউ ভিউজ দিচ্ছে, কেউ আমার পাশে থাকছে, কেউ আশীর্বাদ করছে, কেউ হয়তো আমার আর্থিক দিক দিয়ে একটু সাহায্য করছে। দেখো দাদা ভাইয়ের কথা তো আমি বলি, তারপরে তোমাদের সবাই জানো সোমাদি, তা সোনালি দিদিভাই, সুতাপা দিদিভাই। তারপর তোমরা আমাকে আশীর্বাদ করো, ভিউজ দাও, আমাকে দেখো, আমার খোঁজ খবর রাখো, আমার কষ্ট দেখে তোমরা কষ্ট পাও, এটাই বা কম কি, তাই না বলো? তো চলো, এই দেখো কাটতে শুরু করে দিয়েছি। তারপরে হচ্ছে পটল কাটবো, আজ পটল ভাজবো। তবে পাকা পটলে হলে একটু দানা মোটা হলে না বর খেতে চায় না। তার কারণ কি জানো, ওই বরের দাঁতে না একবার আটকে গেছিলো না, ওর দাঁতে একটা পোকা দাঁত আছে, তোমাদের বলেছিলাম, প্রচুর যন্ত্রণা দেয়। আর এখন তো দাঁতটা খুব যন্ত্রণা। যেই বরকে বলেছি, আমাদের তো এখানে যে সরকারি হাসপাতাল আছে স্বাস্থ্যকেন্দ্র, ওখানে দাঁত তোলা হয় না। যেই বরকে বলেছি যে প্রায় 2-3 হাজার টাকার বেশি লাগবে দাঁত তুলতে, তার কারণ এখন তো 40 বছরও হয়ে গেলে জানো কি, তার আগে পর্যন্ত দাঁত ফাত তুলতে গেলে এখন সমস্ত টেস্ট করতে হয়, সুগার টুগার এইসব টেস্ট করতে হয়। তো ওই বরের ওই পোকা দাঁতের মধ্যে না পটলের দানা আটকে গেছিলো। তারপরে ওর দাঁত ফুলে, গাল ফুলে, মাড়ি ফুলে বিচ্ছিরি অবস্থা হয়েছিল। অনেক কষ্টে ওইখান থেকে দানাটাকে বার করা হয়েছে। ওর দাঁতটার এতটাই খারাপ অবস্থা, পুরো না খেয়ে গেছে পোকাতে, কিচ্ছু নেই, লেগে আছে, টুকরো টুকরো করে ভেঙে পড়েও গেছে। এখন শুধু মাড়ির ভিতরে রয়েছে। এবার সেটাও একটা চিন্তার বিষয় আর কি। আর তোমাদের বলি যে আমি জানো তো অনেক চেষ্টা করছি, হাত পা জোগাড় করছি, দিচ্ছি, কোথাও লোন তোলা যাবে কি, ধার করা যাবে কি করা যাবে, কিন্তু আবার সাহস করে উঠতেও পারছি না, আবার উঠছিও, জানো তো। তার কারণ কি বলো, দেখো হয়তো লোনটা করতে গেলে আমি লোনটা পাবো কম বেশি যাই পাই, বা হয়তো সবাই আমাকে অনেকে ভালোবাসে, জমির ক্ষেত্রে হলে কিছু ধার দেনা দেবে হয়তো। এবার আমি যখন বাড়িঘর করতে গেলেও আমাকে কিন্তু কিছুদিন সময় লাগবে। তার কারণ কি বলো, যে ধার দেনাটা যে আমি করব, সে ধার দেনাটা শোধ করব বা লোনটা শোধ করব, তাহলে তো আমি আর একটা লোন পাবো। সেই লোনটা না পাওয়া অবধি তো আমি বাড়িঘর করতে পারবো না। তারপর দাদাভাই ছেলের পাশে আছে, ছেলের পড়াশোনার পুরো দায়িত্ব নেওয়া আছে, তাহলেও আমাদের নিজের বাবা মা হয়েও তো একটা কিছু খরচা আছে বলো। তো সব দিকে এখনও কিছু ভাবনা চিন্তা করিনি। আর তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাটা এমন জায়গায় লাগানো আছে যেখানে চোখের কি কন্ডিশান তোমরা দেখতেই পাচ্ছ, পুরো পায়াগুলো ভাঙা, একদম এইটা দিয়ে সাপোর্ট দিয়ে দিয়ে কোনো রকমে রাখা। ভেজেছি, ভাত বসিয়ে দিয়েছি, মাছ ভেজে বসে আছি, তার কারণ মাছের ঝোল বসাবো। আর হচ্ছে যে পটলে চিনি দিয়েছি, আর মাছের তেল, অনেক দিন পর মাছের তেল পেয়েছি, এটা রেখে দেবো, কালকে একটু বেগুন দিয়ে ভাজবো। আর আজকের আম সেদ্ধ করেছি, তো এত ভালো সেদ্ধ হয়েছে, একটু কিছু নেই আর কি। আর 2টো অলরেডি বাজে, আর আমার হাত পায়ে যন্ত্রণা করছে। আর এখানে দেখো কত টমেটো, আমার এখন তো 2 সপ্তাহ দিয়ে টমেটোই আনি না, কত টমেটো নষ্ট হয়েছে। এগুলোকে ভালো করে করব, কেটে কুটে রেখে দেবো খানিকটা। রাতে ইচ্ছা আছে একটু কাবলি ছোলা, বললাম মাথা ব্যথা করছে, ভাত বসিয়েছি, পাখাটা চলছে। ও পাখাটা কমিয়ে দে বাবা, তখন ওই মাথাটা ঘোরাচ্ছিল, নুন চিনি তো আর খাওয়া হলো না, না ওই জন্য পাখাটা বাড়াতে বলেছিলাম, মাথা মনটা তখন বললাম, তারপর আবার জল খেলাম। ওই যখন বলি শুনতেই পাস না, কোন খেয়ালে থাকিস আমার মতন, তাই সংসারের খেয়াল। তোমাদের বলেছিলাম যে এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছে, আমি তোমাদের কমেন্টটা দিয়ে দেবো, যে আমরা কত কিছু পেয়েছি, তাও কত আমাদের অভিযোগ, আর তোমাদের কোনো অভিযোগ নেই। তো কার কাছে অভিযোগ করব, কে শুনবে আমাদের অভিযোগ, আর কে শোনার মতন আছে বলো অভিযোগ শোনার? আজকে যে বললাম না জমির কথা বলতে, তখন বললাম যে গরিবের, ওই দাদারা বলছে যে ওই জমি থেকে কিছু পেলে না, যে কে দেবে, কত বড় একটা ঘটনা করেছে তোমাদের জানিয়েছি। তাহলে যদি আমার ছেলে বরের কিছু হয় প্রথমত, আর আমাদের গরিবের কথা কে শোনে? কোথাও শোনে না, কোর্ট থানা পুলিশ উকিল কেউ শোনে না। তো বললো ঠিক আছে তুমি আসো, ও নিচে ওই যে বিক্রি করবে তার নিচে যে কাজ করে,
তার সাথে কথা হয়েছে, যে বললো যে ওখানে আসো, ডাইরেক্ট এসে কথা বলো, তারপরে বাকিটা আমি কত কি কম করতে পারছি দেখছি। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই দাদা ভাইয়ের কমেন্ট আমি তোমাদের দিয়ে দেবো। তো সে তার উপরে আর একজন কমেন্ট করেছে যে হ্যাঁ সত্যিই ঠিক, আমাদের অভিযোগ শোনার মতো মানুষ নেই গো। আর একটা দিদিভাই বলেছে কি করে তোমার জমে গেছে। যদি একটা কি মানে আমি কি বলবো দিভাই, আগে তো বলেছি, তুমি নতুন তাই জানো না, তো তুমি ভিডিও দেখো কি রোজ বলো যে রোজ বলেছো ভিডিও দেখো ব্যাপারটা জানার জন্য, অবশ্যই বলবো। তো সাথে থাকো। এখন আমি মাছের ঝোলটা বসাই, কিচ্ছু দেবো না, একবার হালকা পাতলা করে মাছের ঝোল করবো। বসিয়ে দিয়েছি এই যে মাছের ঝোল একটু আলু দিয়ে, আর এখানে ভাতটা ফুটতে লেগেছে, আর 3 পিস মাছের মাথা দিয়ে রেখে দিলাম, আর এই 3টে নিলাম। এখন হচ্ছে ঝোল করব, আর ওই একটু টক দিয়ে দিলাম এর মধ্যে, দেখা যাক। হালকা করে ঝোল করবো, একটু হালকা পাতলা, গরম তো সব পাতলা। আর কালকে ছেলে শাক খেয়েছে খুব ভালো, রুটি দিয়েও খেয়েছে, তো শাকটা একটু ফোড়ন দেবো আর একটুখানি মিষ্টি দেবো। ঝোলটা হয়ে যাক, একটা ফুট হলে মাছটা দিয়ে দেবো। মাছটা একটু ভালো না ফুটলে না বেশ নরম হয় না, বুঝেছো? আর ওই ঝোলে দিয়েই মাত্র নামিয়ে নিলে ওটা ভালো লাগে না। আমরা সব কিছুতে সবসময় গরম মশলা খাই না, কেউ আসলে গেলে তখন গরম মশলা খাই, ঠিক আছে, কিন্তু সবসময় গরম মশলা খাই না মাছের ঝোলে। আমরা ঘরোয়া যখন পাতলা খাই, হালকা পাতলা করে, আমরা গরম মশলা খাই না, বুঝেছো? মানে সবসময় খাই না, খাই কিন্তু সবসময় না। মাংসতে যেমন ঘরে খেলেও খাই, আবার বাইরেও খাই, যেমন হয় খাই। ফুটেছে আর এই ক্যামেরা আটকে গেছে। মাছের ঝোল ফুটেছে, আর আমি দেখো এই যে মাছ দিয়ে দিয়েছি, এটা ফুটুক, হালকা পাতলা 4 টুকরো আলু আছে, মানে একটা আলুকে 4 টুকরো করেছি, সেটা দিয়ে, আর পেঁয়াজ দেখো কুচিয়ে দিয়েছি একটু, আর ভাতও ফুটে গেছে, দেখি কখন নামে। আর ডালটাই ভাজা, মানে রান্না কাজ শেষ হচ্ছে না আমার। কালকে কুমড়ো শাকটা একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম আর কি। ছেলে ভালো খেয়েছিল, আমি এই জন্য কালার খাইনি, রেখেছিলাম, অল্প একটু খেয়েছিলাম। আর এখানে বসিয়েছি ডাল, ডালে কিছু দিইনি, শুধু আম দিয়ে ফোটাতে বসিয়েছি আর লঙ্কা দিয়ে, বুঝেছো? আম তো সেদ্ধই হয়ে গেছিলো, তাও এখানে দিয়ে বসিয়ে দিয়েছি। এটা ফুটুক, ওটা ওখানে ফুটবে, এটা নামিয়ে মাছের তেলটা ভাজবো, ভেজে পটল ভাজবো, সেই তেলে ফোড়ন দিয়ে দেবো, বুঝেছো? একটু কালো কালো কালার হবে, যাকে যা হবে হোক। এ দেখো পটল ভাজা দিয়েছি, আর পটল ভাজা যখন চিনি মাখিয়ে রাখি না, তখন পটল ভাজাটা এত মিষ্টি, আমার খেতে যা ভালো লাগে না, বা রুটি দিয়ে আমি আমার ছেলে ভীষণ ভালোবাসি। পাকা পটলের মিষ্টিটা আর মনে বেশি হয়। এখানে ডাল বসিয়েছি, দেখো 1 গামলা বসিয়েছি, তবে আজকে যা খাবো বাকি কালকে খাবো যেন। আর কেন বলো তো, ওই গ্যাসের জন্য একবারে দুবার করে, মানে ডালটা না বেশি হয়েই যায় আমাদের ঘরে, কি জানি কেন জানি না। তো বর এসে গেছে, এখানে দেখো শরবত করছি আমি। ওই জল একটু মগে তুলে রেখেছিলাম, রাখলে কী হয় না, জলে পাখার হাওয়া একটু লাগলে না জলটা ঠান্ডা হয়। আর ভাত সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কুকারের মধ্যে আলু সেদ্ধ রয়েছে। আর এখানে বলা হচ্ছে, বরকে বলছে শরবতটা ভালো হয়েছে না, বেশ নুন মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে, টকটাও ঠিক সেইভাবে হয়েছে। আর ছেলেকে বলছিলাম বাবা তুই আয়, আর আমি দেখো এভাবে ইয়ার্কি বললাম না যে আমাদের পরিবারের হাসি খুশি মজা করতে ভালোবাসে সবাই একসাথে থেকে। আর ছেলেকে বললাম বাবা জামা কাপড়গুলো তোলা বাকি আছে, তো তুই ক্যামেরা ধর, আমি করি। বলছে না আমি তোমার তুলে দিচ্ছি, তোমার হাতে ব্যথা না, তোমাকে আর করতে হবে না। তো হচ্ছে এখন ভাত ঠান্ডা করতে দিয়েছি, আর আমি ভিডিওতে ডিসক্রিপশন আর থাম্বনেলে করতে করতেই দেখছি আজকে বরের চান হয়ে গেছে, বুঝেছো? আজকে কড়াইয়ের মধ্যে নেই, কড়াইয়ের মধ্যে ওই ডাল নেই, আজকে ডাল বাটিতে ফুটছিল আর কড়াইতে ফোড়ন দিয়ে ঢেলে দিয়েছি। জানি না কেমন হবে টেস্ট, প্রথমবার করলাম, প্রথমবার এর আগেও করেছি। মানে টকের ডাল তো, তবে ডালটা কতটা টক হয়েছে সেটা, বেশি অতিরিক্ত টক হলে খাওয়া যায় না। আর আমার সোনা বাবা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা পছন্দ করে কম, নাকি মাংস ঝাল সব খেলে নাকি পেট ব্যথা করে না, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আলু খেলে নাকি ওর পেটে ব্যথা করে। কিন্তু আলুটার কালার যা হবে না আজকে, শুধু তোমরা সামনে থেকে দেখো, তাহলেই বুঝবে, জিভে জল চলে আসবে। কোন খাবারটা তোমাদের জিভে জল চলে আসবে এবার বলবে। কি মশা ডিস্টার্ব করছে দেখো, তোমাদের সাথে কথাও বলতে দিচ্ছে না, কি জ্বালাতন। আমার না টক ডালের সাথে কাঁচা মানুষই কম যায় না, ওটা কি কম যাবে? হ্যাঁ মানুষই কম যায় না, সত্যি কথা, ডিস্টার্ব করতেই থাকে, তাই ও তো করবেই ডিস্টার্ব, এটা ঠিক। আর আমার না টকের ডালের সাথে আমার আলু কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ ভালো লাগে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে, অনেকদিন হয়ে গেল বাজারে গেছি, এখনো যাইনি, জিভে জল চলে আসছে আমার ছেলে। কিন্তু দুঃখের বিষয় আমি পান্তা ভাত খাবো গো, পান্তা ভাত। বাবা এই নুনটা দেখ, আবার নাহলে বলবি নুন হয়নি। আমার দাবা দেখে নাও একবারে স্পেশাল। আমার বর চান করে এসে ওর পেটে আর ছুঁচো মারছে, বুঝতেই পারছো। এখানে রয়েছে ভাত, রয়েছে গরম গরম, আর এই দেখো আলু মাখাটা দেখো,
এখানে রয়েছে আলু মাখা, এখানে পটল ভাজাটা ঢুকে গেছে, এই যে পটল ভাজা, এখানে আম দিয়ে ডাল, এখানে মাছের ঝোল, আর এখানে শাক। কালকে শাকটা একটু বই দিলে হতো। বড়িটা, হ্যাঁ আজকে তো ফোড়ন দিলাম, একটু বড়ি দিয়ে মনেও নেই, বড়িটা হাতের কাছে ছিল, বড়ি দিয়ে বেশ ভালো লাগে। আর সুতপা দিয়ে বড়ি কটা দিয়েছিল, খেতে খেতে খাওয়া শেষই হয়ে যাচ্ছে। তোমরা যে যা দিয়েছো না, মানে সবই শেষ হয়ে যাচ্ছে জানো তো। আবার আমাদের কিনে খেতে হবে, যখন আমাদের কিনে খেতে হবে তখন আমাদের আর সামর্থ্যই কুলাতে পারবো না, সত্যি কথা বলতে। মানে ভালো মন্দ খেতে গেলে, সংসারের এই নিয়মের বাইরে খেতে গেলে একটু লাগে, খাওয়া খুব অসুবিধা হয়। আজকে রাতের দিকে আমাকে বেরোতে হবে, বর ইসে জল ঢালতে যাবে, আর শকুন্তলা বাড়ি জল ঢালতে যাবে। একটা স্যান্ডো গেঞ্জি লাগবে, প্যান্ট যা আছে, আর সুতাপা দিয়ে একটা নতুন গামছা দিয়েছে, আমি ব্যবহার করিনি, ওই জন্য আমার ঘরের গামছাটা ছিঁড়ে যাওয়া সত্ত্বেও আমি ব্যবহার করিনি, বর নিয়ে যাবে। আর আমার একটা ইসের দরকার, ছোটো ইসের দরকার, ওই জন্যে আমার নিজের একটা জিনিসের দরকার আছে আর কি, সেটা বলা যাচ্ছে না অন ক্যামেরায়। যাকে ওটা আনতে, দুটো জিনিস আনতে যাব, রোজই ভুলে যাই। কালকেও বরকে বলেছিলাম যে একটু মনে করো, কিন্তু আমার বর মশাই মনে করেনি, ভুলে গেছে। তো রান্নাবান্না দেখিয়ে দিলাম, চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। সব খাবার গুছিয়ে গ্যাসের উপর রেখেছি, বাসন কোসন নিয়ে গেছি বাইরে, গামলায় জল ভরছিল, দাঁড়াও, গামলায় জল ভরছিল, তো জলটা পুরোটা না ভরলে বাসনটা মাজতে পারছিলাম না, তো বাইরে রাখা আছে বাসন। আর এই বর টিভি চালায়নি, এই যে শুয়েছে, আর আমি শর্ট ভিডিও করেছিলাম সেই শাড়ি, এই যে আমার বরের পেটের ফোলাটা এবার দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। ছেলে বাবা পিছনে একে অপরে লাগে, পাখা চলছে, আমি যাব বাসন মাজতে, পর্দাটা লাগিয়ে দিয়েছে বর। আর হয়েছে ওই কী বলে তরকারি, মানে ঢাকবো, একটু গরম আছে, সব ঠান্ডা হোক ডাল টালগুলো, আর তাও ঢেকে রেখেছি খানিকটা, ঢাকবো। আর বর টিভি দেখবে না, বর যাবে ছেলের সাইকেল নিয়ে, সাইকেলটা লিক, কালকে রাতেই ছেলে লিক, সকালেই বলে গেছিলো যে লিক হয়েছে কিনা, তো লিক হয়ে গেছে সাইকেলটা, সাইকেলটা এখন সারাতে যাবে, কেন ছেলে জানি কি ফল টিউব কী আছে। আর বরের তো শরীর ভালো না, ওই যে কুস্তি করছে, ওর বাবার ভালো লাগছে না। আর এই দেখো জুতো, দেখো আজকেও এইগুলো জুতোগুলো ধুয়ে দিয়েছি, আর ওই কালকে ওই জুতো ধুয়েছিলাম, আর এই জুতোগুলো এখানে থাক, এখানে শুকিয়ে যাবে উপরে, তবে নামিয়ে নিতে হবে, কেন ঘুম থেকে উঠেই সকালে আবার জুতো দেখবো, এই হচ্ছে ব্যাপার, সের জন্যে। তো এখন যাবো বাসন মাজতে, বাইরে আছে ক্যামেরা করা যাবে না, তো চলো সাথে থাকো। ভিডিও কিছু লেখা বাকি ছিল, ভিডিও ফেসবুকে পোস্ট করা বাকি ছিল, করলাম, দিয়ে খেয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, ফল আর পাচ্ছি না। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো, সুস্থ আছো। হাওয়া তাই তো, হাওয়া তাই তো, এবার বলো, আমি কখন বললাম, আমি বললাম রেডি হয়ে দাঁড়াবো না, পাকা বন্ধ করে বললাম তো, কখন বললাম আমি রেডি হচ্ছে, তুমি যাও হাওয়াটা দিয়ে নিতে, তখন হাওয়াটা দিল না, বসে শুয়ে রইলো, আর উপর দিয়ে চোখে থেকে ফেলে দিল রিমোটটা, আর এখন আবার সেই দেখো যে হাওয়া দিতে যাচ্ছে। আমি জানি যখনই আমি সাইকেলে উঠি তখনই হাওয়া থাকে না, এখন আকাশটা বেশ, মানে আকাশের মেঘ ভার হয়ে রয়েছে, মুখ ভার হয়ে রয়েছে। ও বলছিল মঙ্গলবার দিন যাওয়ার কথা, তখন বলছে মঙ্গলবার তো আমাকে যেতেই হবে, মঙ্গলবার দিন গেলে আমার হবে না, আমার জিনিসটা দরকার, যখন তখন আমার দরকার পড়ে যাবে, কি হবে না হবে দরকার নেই, তো তুমি চলো, তাই জন্যে যাব। আর আকাশের এতটা মুখ ভার ভালো লাগছে না, আর ছেলে নেই, ছেলে বেরিয়েছে, আর ছেলের সাইকেলে একটা বড় পেরেক ঢুকেছিল, আজকে নিয়ে গেছিলো বাবার সাইকেল চালাতে, রাস্তা দিয়ে যেতে গিয়ে তো অত খেয়াল করে না, ধরো অন্ধকার রাস্তাও তো অনেক আছে, এদিক তো গ্রাম অঞ্চলের মতনই, আর সেখানে পেরেক ঢুকে গেছে, সাইকেলে কি করে বুঝবো বলে, তো আবার পিছনের চাকায়, সামনের চাকায় হলে না একরকম কথা থাকে। তো সারিয়ে আনলো কত 20 টাকা করে লিক, সেখানে ভল টিউবটা পাল্টেছে, 2 না 3টে হয়েছে লিক, তো তারা কি করেছে। তো আমি এখন বেরোচ্ছি, বড় যাবে, বরকে নিয়ে যাবার, বরের শরীরটা ভালো না, তো এখন একদমই সন্ধ্যের পরেও যেতে ইচ্ছে করে না, ওর একটু ঘরে একটু আরাম করতে ইচ্ছে করে, আসল কথা হচ্ছে, বুঝেছো। আর গরমও তো প্রচুর বুঝি, কিন্তু আমার জিনিসটা দরকারি, সেই জন্যে তো সপ্তাহ শেষে পয়সা তো নেই, তাহলেও মানে বাধ্য হয়ে যাচ্ছি, বরের কাছে এই সাইকেল সারানোর কিছু পয়সা থাকে, ওই পয়সাটা নিয়ে যাচ্ছি। এই সপ্তাহ মুদিখানা, মানে সবজি বাজার আনতে যাইনি, মুদিখানা এনেছি, লঙ্কা টঙ্কাও নেই, তো দেখা যাক, তো চলো যাই, গুড় করতে করতে হেঁটে যাই, তারপর দেখা যাবে। বরের সাইকেলের যে অবস্থা, ওই সাইকেলে বসতে ইচ্ছা করে না, জানো তো, যখন তখন ভেঙে পড়ে যাওয়ার ভয় লাগে, কি আর করা যাবে। রাতে এসে দেখি, আবার ভেবেছিলাম আজকে একটু কাবলি ছোলা খাবো, তো কি ইচ্ছা করলে তো আর উপায় হয় না, তো আজকাল হবে না। বর সেদিন মুদি সদায় জিনিসের সঙ্গে ফাটা ডিম এনেছিল, 2টো আছে, ফাটা ডিমের একটু ভুজিয়া করে দেবো, ওই দিয়ে ওরা রুটি খেয়ে নেবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, যাই।
তো চলে এসেছি এখানে, দেখো একটু কিনতে। আর কি তোমাদের তো বললাম কি দরকার আছে, বর জল ঢালতে যাবে। তো এইগুলো মানে এতটাই দরকার ছিল, মানে এই জন্য এই সপ্তাহে আমি মানে সবজি বাজার আনতে যাইনি এইগুলো কেনার জন্য। এই যে বর আগেই সাইকেলে উঠে যাচ্ছে, বুঝেছো? আমি বললাম চলো একটুখানি ক্যামেরা ধরি। তো নিলাম, বর হচ্ছে জল ঢালতে যাবে, ওর ছোটো প্যান্ট, ওর গেঞ্জি, আমার একটা এইগুলো দরকার ছিল। বর নিচ্ছিল না ছোটো প্যান্ট, আমি বললাম যে যখন সবই নতুন পড়বে আর ওটা পুরানো, ওটাও তোমার নতুনের দরকার, তাই না? ঠাকুর পুজো দিতে যাবে। তো বললো ঠিক আছে তাহলে নাও, তা নিতে হলো। আর ঠাকুর পুজো আর মানসিক দিতে যাবে না, ও মানসিক দেবে। জল ঢালা মাকে এমনি শখে না, লোকে তো শখে যায়, ও মানসিক করেছিল ছেলের জন্যে, সেই কারণেই মানসিক দিতে যাবে। আর ছেলের জন্য মানসিক, সেটা তো নিষ্ঠাভাবে পালন করতেই হবে, তাই না বলো? এই হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো। আর বরের পায়ে ছেলে একটু ভলিনি ডলে দিল। বর বলছে গ্যাসটা একটু কমাই, কড়াই বসিয়েছি আর ডিমের ভুজিয়া করবো ভেবেছিলাম, অমলেট করবো। ছেলে বলে না মা, অমলেট দিয়ে খাওয়া যাবে না, ভুজিয়া করে দেবো। ভুজিয়া করে দেবো। আর একটু শাক আছে, ও খাবে, ও ভালোবাসছে। আর বর দেখো পরে ঘুমিয়ে পড়েছে, ওর জানো ঘুম পেয়ে গেছে, বুঝেছো? আর আমি এখন এই পেঁয়াজ, টমেটো, লঙ্কা কেটে একটু ডিমটা ভুজিয়া করি, করে রুটি দিয়ে খাওয়া হবে। তরকারি করলে তো করা হবে। এই যে দুটো ফাটা ডিম নেওয়া হয়েছে, আর সকালের একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিই, দুটো ডিম একটু টমেটো দিয়ে ভুজিয়া করলে। আর বেরিয়েছিলাম বাইরে, দেখালাম তোমাদের। আর তারপরে এখানে আরেকটু অন্য জায়গায়ও গেছিলাম, তারপরে হেঁটে হেঁটেই সব জায়গায় গেছি, কিন্তু হাত পা মারছি, অনেক চেষ্টা করছি। চলে এসেছি, দেখো এখানে, দেখো এখানে ডিম ভাজা করতে আর পেঁয়াজ কেটে নিচ্ছি। আর তরকারি ফরকারি নেই, তোমাদের তো বললাম। আর এখানে ছেলে বলছে মা কী কিনে আনলে? তা বললাম কিছুই না বাবা, তোর জন্য তো নাই, শুধু আনলাম বাবা সে পয়লা বৈশাখে যে সুতপাদিভাবে পয়সা দিয়েছিল, সেখানে যা কিনেছিলাম তখন কেনা হয়নি, তো ওই সবজি বাজার যায়নি এই সপ্তাহ। তো বলছে মা কিছুই তো নেই ঘরে, সবজি টবজি, টমেটো ফমেটো তো অনেক দিন আনিই না। তো বললাম যা আছে এই কটা দিন চলুক। আর তারপরে এখানে গান চলতে লাগলো বলে মিউট করে দিয়েছি। আর এই জিনিস কটা আমার খুব দরকার ছিল, তার জন্য বাধ্য হয়ে কিনে আনতে হলো। এই যে টমেটো, পেঁয়াজের মধ্যে দুটো ডিম দিয়েছি, দেখছি দুটো কুসুম। গোটা ডিম আনলে হয়তো সেদ্ধ করলে, টমেটো পেঁয়াজ দুটো কারি ঝোল করলে হয়ে যায়, কিন্তু ভালো ডিম আনলে সেগুলো 6 টাকা এরকম পিস পড়ে, 5 টাকা 6 টাকা। ফাটা আনলে 3 টাকা পড়ে। তো আনলে একটু পেঁয়াজ দিয়ে ভাজলে, রুটিও ছেলে খেতে খুব ভালোবাসে, ডিম ভুজিয়ে দিয়ে, আর ওদেরও হয়ে যাবে। সেই দেখো দুটো ডিমে যদি এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশি করে ভুজিয়াটা না বানাই, তাহলে 3টে মানুষ রুটি খাবো কী করে বলো? 3 জনেই তো রুটি খাবো, তাই না? তাহলে বন্ধুরা দেখো কি খাবার, এই যে গরম গরম ধোয়া ওটা ডিম ভুজিয়া, একটু আলু মাখা দিলাম, একটু পটল ভাজা দিলাম, আর এই যে রুটি দিলাম, এটা হচ্ছে বরের খাবার। আর এই যে ছেলেকে দিলাম ডিম ভুজিয়া, শাক, ছেলের একটু মাছ আলু ঝোল আছে, ওর হয়ে যাবে। আর এই যে রুটি, এই হচ্ছে আজকের রাতের ডিনার আমাদের। কমপ্লিট, ডাল গরম করা কমপ্লিট হয়ে গেছে। আর বরের শরীরটা সত্যি খুব খারাপ লাগছে, কি আর করা যাবে, কিছু করার নেই। আগে বর না তেলটা মাথায় দিয়ে দিত, অনেক দিন হয়ে গেছে মাথায় তেল দিয়ে দেয় না, জানো তো? আমি নিজেরটা নিজেই দিই। কালকে মাথাটা শ্যাম্পু করব, মাথাটা চিটচিট হয়েছে ঘামে, ঘাম হলে মাথাটা আবার বেশি চিটচিট হয়। শীতকালে জানা হয়, তার থেকে সপ্তাহে 2বার করে শ্যাম্পু হয়, এখন দেখছি 3বারও শ্যাম্পু করতে হচ্ছে। ঘাম হচ্ছে আমার অনেক, চিটচিট। ভয়েস দেওয়া কমপ্লিট হলো, বাথরুম যাওয়া, চায়ের বাটি ধোয়া সব হলো। এখন হচ্ছে টমেটো আছে ওখানে দুটো, ভুজিয়া করতে টমেটো নিয়েছিলাম, তো সব টমেটো রাখিনি, ওখানে দুটো টমেটো আছে, সেই টমেটোটা ঢুকিয়ে রেখে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে।